মানে হয়রানির কথা যদি বলি, এখানে একটা যেটা আমরা সবসময় ফেস করি ওটা হলো যে যেমন ডিজিটাইজেশন হচ্ছে, সিঙ্গল উইন্ডো হচ্ছে, আমি ডিজিটালি সাবমিট করতেছি আমার অডিটেড ফাইন্যান্সিয়ালস, তারপর আবার অডিট হয় কেন? ঠিক আছে, গত বছরেরটা আপনি তো ওটা যাচাই বাছাই করে অ্যাকসেপ্ট করলেন, হ্যাঁ, আবার 5 বছর পিছনে টেনে আবার ফাইল ওপেন করেন, তো এই সব দিজ আর দ্য হ্যারাসমেন্টস। আর এখানে আরেকটা জিনিস আছে যে যেমন একটা এক্সাম্পল দিই, চিটাং কাস্টমস হাউস ওনারা ফুড গ্রেড ওয়েইং মেশিন আনছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। হ্যাঁ, এখন কাপড় নিয়ে আসছি আমি, তো কাপড়টা থাকে হ্যাঙ্গারের মধ্যে, তো কাপড়ের ওজন ধরেন ডিক্লেয়ার্ড 100 গ্রাম, ওখানে যখন দিবে ওই হ্যাঙ্গার সহ ওইটার উপর প্লেস করছে 110 গ্রাম, ওই হ্যাঙ্গারের ওজন আর ওখানে ওই যে প্লাস্টিক থাকে আশেপাশে ধরেন 110 গ্রাম, ওইটা মিসডিক্লারেশন মানে দেখানো হয়ে ফাইন করা হয়েছে 200%, 300%। ইট ইজ আ নর্মাল থিং। এই হ্যারাসমেন্টগুলো বন্ধ করতে লাগবে। আপনি রেভিনিউ শর্টফল, রেভিনিউ কালেকশন করার অনেক ওয়ে আছে, দিস ইজ নট দ্য ওয়ে। হ্যাঁ, অ্যান্ড এইখানে একটা জিনিস হোয়াট মানে আমাদের যারা নীতি নির্ধারক আছে, ধরেন যারা আছে, দে হ্যাভ টু রিয়েলাইজ এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা আছে এখন সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন সামনে আসছে। হ্যাঁ, এই কাস্টমসের এসব ব্যাপার, এই টাইপের হয়রানির জন্য যে সেকেন্ড থার্ড জেনারেশন যারা আছে এরা সবাই ধরেন শিক্ষিত, মোরলেস এভরিওয়ান শিক্ষিত, বাংলাদেশেও অনেকে পড়েছে, বাইরেও অনেকে পড়েছে, ওদের জেনারেশনাল একটা ওয়েলথ আছে যেটা এত বছর ব্যবসা করে ওই টাকাটা আছে। হ্যাঁ, এই হেডেক ওনাদের বাবা যেসব ডেইলি স্ট্রাগল এই সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন করবে না, ওনারা ব্যবসা বন্ধ করে দেশের বাইরে চলে যাবে। হ্যাঁ, সো এই হয়রানিগুলো লিডস টু এই টাইপের জিনিস। হ্যাঁ, অ্যান্ড দ্য আদার থিং ইজ যে এখানে আমরা যারা লার্জ ইন্ডাস্ট্রি, ধরেন আমরা যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, আমাদের অনেক কমপ্লেন আছে, অনেক কিছু আছে, কিন্তু এসএমই নিয়ে কেউই কথা বলে না বাংলাদেশে। যারা এসএমই আছে এখানে স্টেজ প্রত্যেকটা স্টেজে যে ট্যাক্স নিচ্ছে আমার থেকে, এটার রিবেট অন পেপার থিওরিটিক্যালি আই এম সাপোজ টু গেট আ রিবেট। আপনি জিজ্ঞেস করেন কয়জন পায়, আপনি 100 জন ব্যবসায়ীর সাথে কথা বলেন, ওই রিবেটটা ঠিক করে পায়। তারপরে এখন যেটা করা হয়েছে, এনবিআর যেটা করেছে যে টার্ন ওভার ট্যাক্স, আমি লস করলাম, টার্ন ওভারে গিয়ে আমার ইয়ে দিতে লাগবে। ওয়াই? এইখানে বিকজ অফ এর ইনএফিসিয়েন্সি ইন কালেক্টিং রেভিনিউ, ওয়াই শুড এভরিওয়ান বি পেনালাইজড? আমি ব্যাংকে টাকা ফেরত দিতে পারছি না, কিন্তু টার্ন ওভার ট্যাক্স আপনি আমার উপর বসে দিলেন, ওইটা আপনাকে না দিলে আবার আমার ফাইল সব আটকাই দেবেন, সব কিছু ইয়ে করে দেবেন। তো এটা তো দিস ইজ নট এনেবলিং বিজনেস। এই হয়রানির যে কথাগুলো আসে এখান থেকে আসে অন দ্য পলিসি সাইড। এখন পলিসি সাইডে মানে জিনিসটা হলো যে আমি যদি আমার ফ্যাক্টরিতে কালকে যদি আমার যারা কর্মচারী, যারা আমার ধরেন টিম মেম্বার আছে ওখানে, ওনাদেরকে যদি বলি যে আমার অ্যাভারেজে ধরেন আমি প্রত্যেক দিন 10,000 পিস কাপড় সেলাই আমার গার্মেন্টসে, আমি যদি কালকে গিয়ে বলি 50,000 পিস করে সেলাইতে লাগবে একই সেট আপ দিয়ে, ওনারা কী করবে? বলবে যে এটা অসম্ভব, করা যাবে না, হ্যাঁ, ইয়ে করবে না। কিন্তু আনফর্চুনেটলি এখানে যেটা আমরা দেখি, যখন সরকারের নীতি নির্ধারক অথবা কাস্টমসের অথবা এনবিআরের চেয়ারম্যান অথবা যেই ধরেন অ্যাডভাইজার মহোদয়, মন্ত্রী মহোদয় যখন বলে সব অবাস্তব কথা, ওনারা কিন্তু সবাই চুপ করে ওটা শুনে। ওনাদের তো তখন বলতে লাগবে, মানে এখানে তো মানে ওনারা তো শিক্ষিত, ওনারা এমন না যে ওনারা অশিক্ষিত, ওনারা তো হাইলি এডুকেটেড। কাস্টমসে যারা আছে, যারা মেম্বার পর্যায়ে যায়, হাইলি এডুকেটেড মানুষ এনারা। তো ওনারা তো কেউ প্রোটেস্ট করে না। আমরা আজকে পর্যন্ত এত বছর ধরে আপনারা সম্মানিত করবো, আপনারা দেখেছেন যে কাস্টমসের কোনো একটা অফিসিয়াল যখন টার্গেটগুলো দিয়েছে বলছে এটা আনরিয়ালিস্টিক, বলে না। আলটিমেটলি সাফার করে কে? ব্যবসায়ীরা। অ্যান্ড যেটা শুরুতে বলেছিলাম এসএমইর কথা, মানে জাস্ট চিন্তা করেন তাহলে এসএমইদের কী অবস্থা, যার জন্য 100 টাকার বড় একটা অ্যামাউন্ট অফ মানি। আমার জন্য ধরেন আমি 10 লাখ টাকা নিয়ে কথা বলছি, 5 লাখ টাকা নিয়ে কথা বলছি, কিন্তু একটা এসএমইর পুঁজি হলো ধরেন 10,000 টাকা। ও যখন রিবেটটা পায় না, ওর তো সার্ভাইভ করতে লাগবে। হ্যাঁ,
তো এই জিনিসগুলো কিন্তু মানে তো ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি 2008 থেকে ধরেন এইসব চেম্বারের সাথে মানে অ্যাসোসিয়েশনের সাথে অ্যাসোসিয়েটেড। আমরা যেই কথাগুলো 2008 সালের থেকে আমি শুনে আসছি, আজকেও আমরা একই কথা বলছি। আমরা ইভেন এই আপনার এখন যে জিনিসটা হচ্ছে অটোমেশন, হ্যাঁ, আমরা অটোমেশন নিয়ে কথা বলছি কি জন্য, যে ওখানে কি হচ্ছে ডিজিটাইজেশন। আমি সাবমিট করব অনলাইন, আরজেসিতে অনলাইন সাবমিশনের একটা জিনিস আছে, রাইট? জি আমার ইমেলে আমি 22টা কোম্পানির পেয়েছি, আমার কোম্পানি আছে 3টা। তো বাকি কোম্পানিগুলা কিভাবে, ওটা তো ইটস অটোমেটেড। অটোমেটিক আমি ওই কোম্পানির সাথে কোনো সম্পর্ক না, তারপর জিডি করতে লাগছে আমার, যে আমার ইমেল অ্যাড্রেস ইউজ করে এই কোম্পানিগুলো হাউ আর দে রেজিস্টার্ড। হ্যাঁ, এই সিমের যেটা এনইআর যেটা হলো যে একজনের নামে দেখে 10, সো ইটস অটোমেটেড। সো দের ইজ নো চেক অ্যান্ড, আপনি অটোমেশন করলেই তো হবে না, দের হ্যাজ টু বি চেক অ্যান্ড ব্যালেন্স, ইট হ্যাজ টু ওয়ার্ক। অ্যান্ড তারপরে এখানে একটা জিনিস আছে যে আমরা এই যে ডিজিটাইজেশন নিয়ে কথা বলছি, আমার যে ইনফরমেশনগুলো ওখানে আছে এটা সুরক্ষা কে করবে? আমার ফ্যাক্টরির যত ডাটা আছে আপনারা ক্যান সি ইনসাইড, ওই ডাটা যে মানে বাংলাদেশে তো উই হ্যাভ সিন, মানে আমাদের মোরালিটি কোন জায়গায় আমরা খুব ভালো করেই জানি। হ্যাঁ, আমার সেন্সিটিভ যে ডাটা আছে, ওয়াই শুড আই আমার ধরেন আমি একজনকে কর্মরত করছি, আমার ধরেন যিনি হেড সিইও, ওনার স্যালারি সাপোজ কথার কথা, ওনার সাথে আমার ভালো সম্পর্ক আছে, ওনাকে আমি রেখেছি, উনি ডেলিভারি করে, ওনার ধরেন স্যালারি কথার কথা 1 লাখ টাকা সাপোজ। এখন আমার কম্পিটিশন যে আছে, ও কোনোভাবে বের করেছে উনি 1 লাখ টাকা বেতন পায়। হ্যাঁ, ওনাকে কালকে যদি বলে আপনাকে আমি 2 লাখ টাকা দেবো, চলে যাবে। সো দেয়ার সার্টেন থিং, এইটার চেক অ্যান্ড ব্যালেন্স এইরকম সিচুয়েশন। কারণ কাস্টমস আমরা দেখেছি যে ওই যে ওটিপি দিয়ে মাল অন্য একজনের নামে খালাস করে নিয়ে চলে গেছে, জালিয়াতি হয়েছে। এই গ্যারেন্টি আমাকে কে দিবে? আপনার যদি এত সেন্সিটিভ ডাটা ইউ হ্যাভ অ্যাক্সেস রাইট নাও, এটা কে দিবে? আনফর্চুনেটলি যে জিনিসটা হলো যে আমরা অনেক পিছিয়ে আছি এখনও। দুনিয়া যেভাবে সামনের দিকে এগোচ্ছে আমরা এখনও কিন্তু ওইভাবে করছি না। কারণ এইটাই শো করে যে আমরা ডিজিটাইজেশন নিয়ে কথা বলছি, যেখানে ওয়ার্ল্ড চলে গেছে এআইতে। সো দিস ইজ দ্য প্রবলেম। আমরা 2G ছিলাম, আমি এখন 3G নিয়ে কথা বলছি, এখানে ওয়ার্ল্ড চলে গেছে 5Gতে। সো উই আর ফার বিহাইন্ড। অ্যান্ড এইটার যে ইয়েটা, হ্যাঁ আন্ডারস্ট্যান্ডেবলি এখানে টাকার কিছু বিষয় আছে, বাট দেন এগেইন কাস্টমসের যেমন যে সফটওয়্যারটা দেওয়া হয়েছিল, দ্য কোম্পানি উইচ ওয়াজ গিভেন দ্য ওয়ার্ক ওয়াজ ফ্রম ভিয়েতনাম। বাংলাদেশের একটা বড় কম্পিটিশন ইন আরএমজি সেক্টর, অল দ্য ডেটা ইজ ইনসাইড দ্য সার্ভার। মানে এটা যখন করা হয়েছে, মানে উই ওয়ার স্টান্ড যে ভিয়েতনামিজ একটা কোম্পানি কীভাবে কাজটা দেওয়া হয়। দে হ্যাভ অল দ্য সেন্সিটিভ ইনফরমেশন, কে কী কাজ করছে, আমার কোন ফ্যাক্টরিতে কোন বাইরের অর্ডার যাচ্ছে, কী কম্পোনেন্ট, দে হ্যাভ অল দ্য এটা কীভাবে সম্ভব? তো এইরকম মানে চিন্তাধারার থেকে যদি আপনারা অটোমেশন করেন, ইট উইল নট ওয়ার্ক অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে।